ফারজানা রোশনি লিজা তিনি প্রশ্ন করেছেন, ইন ইসলাম is it permissible to do job in Bangladesh Bank or any other conventional bank like Jamuna Bank, Sonali Bank? বাংলাদেশ ব্যাংক অথবা যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলোতে, যেটাকে কনভেনশনাল ব্যাংক বা সুদী ব্যাংক বলা হয়, এগুলোতে চাকরি করা শরীয়তসম্মত কিনা। এখানে প্রাথমিকভাবে প্রাইমারিলি আমরা বলবো যে যদি কোনো ভাই কিংবা বোন তারা নতুন কোনো চাকরিতে ঢোকার জন্য চিন্তা করেন এবং তারা ইসলামী আকিদায়, সহি আকিদায় বিশ্বাসী, তারা তাদের ঈমানকে প্রোটেক্ট করতে চান, ইসলামকে প্রোটেক্ট করতে চান এবং হালাল হারামের সীমারেখার মধ্যে থাকতে চান এবং এখন তারা চাকরি খুঁজছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে না, আপনি কোনো ধরনের সুদী ব্যাংকে চাকরি নেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদী ট্রানজ্যাকশনকে চরমভাবে নিষেধ করেছেন। বরং ব্যবসা বাণিজ্যের মধ্যে যতগুলো বিষয় আছে তার মধ্যে সবচেয়ে প্রবলভাবে, প্রচণ্ডভাবে তিনি সুদে সম্পৃক্ত হতে নিষেধ করেছেন। এবং শুধু তাই না, সহিহ মুসলিমের একটা হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যিনি সুদ খান এবং যিনি সুদ খাওয়ান অর্থাৎ সুদ প্রদান করেন, আর যিনি সুদের বিভিন্ন বিষয়গুলো লেখেন এবং যে দুজন সুদের সাক্ষী হয়, এদের সকলকে তিনি লানত করেছেন এবং বলেছেন ওয়াহুম ফি যালিকা সাওয়া, এরা প্রত্যেকেই পাপের দিক থেকে, পাপ করার দিক থেকে এরা সমান। অতএব সুদী ব্যাংকগুলোতে আপনি যদি চাকরি নেওয়ার জন্য ইচ্ছা করেন তাহলে এই হাদিসটাকে মাথায় রাখবেন এবং সুদ থেকে দূরে থাকাটা, এটাই একজন বিচক্ষণ মুসলিমের জন্য সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় হবে বলে আমরা মনে করি এবং এটা ফরজ। সুদী যে কোনো চাকরি থেকে বা সুদের কারবারের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠান আকণ্ঠ নিমজ্জিত, সেগুলোতে চাকরি করা থেকে নিজেদেরকে রক্ষা করবেন। এক। সেকেন্ডলি, প্রশ্ন আসতে পারে তাহলে যারা অলরেডি চাকরিতে আছেন তাদের বিষয়টা কি হবে? তাদের ব্যাপারে আমরা এতটুকু পরামর্শ আগেও দিয়েছি, এখনও দিচ্ছি যে যদি আপনি একজন সিরিয়াস মুসলিম হন, যে সুদ থেকে নিজেকে রক্ষা করতে চান, হারাম থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ধরনের চাকরি থেকে বের হয়ে আসতে হবে এবং সেজন্য আপনি একটা প্ল্যান করুন যত দ্রুত সম্ভব হালাল কোনো ইনকাম, যেখানে সেটা একটু কম হোক অথবা আপনার জন্য একটু কষ্টকর হলেও আপনি সেখানেই আপনাকে সুইচ করতে হবে, আপনার সেখানেই যেতে হবে। অতএব আমরা প্রাইমারিলি বলি আর সেকেন্ডারিলি বলি, উভয় ক্ষেত্রেই যে কোনো সুদী কারবার থেকে, সুদের জিনিস লেখা থেকে, সুদের বিষয়ে সাক্ষী হওয়া থেকে, সুদ গ্রহণ থেকে এবং সুদ প্রদান করা থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে, এগুলোকে পরিহার করতে হবে এবং সেরকম একটা ইসলামিক লাইফ আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমাদের সিক করতে হবে, অনুসন্ধান করতে হবে এমন কোনো উপার্জনের উপায় যেখানে হয়তো হারাম এবং সুদ, যে কোনো প্রতারণা অথবা যে কোনো ধরনের হারাম ট্রানজ্যাকশন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন।